সূরা আল আরাফ পূর্ণাঙ্গ সারসংক্ষেপ ও নবীদের কাহিনী। ভূমিকা: কোরআনের গুরুত্ব ও দাওয়াত। শুরুতে আল্লাহ তাআলা এই কিতাবের সত্যতা এবং এর মাধ্যমে মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহর বিধান অমান্য করেছে, অতীতে তাদের উপর আল্লাহর আযাব কিভাবে এসেছিল তার বর্ণনা দিয়ে মানুষকে তাওহীদের অর্থাৎ একত্ববাদের দিকে আহ্বান করা হয়েছে। ২. আদম আলাইহিস সালাম ও ইবলিসের কাহিনী, সৃষ্টির সূচনা। এটি মানুষের আদি ইতিহাস। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করতে। ইবলিসের অহংকার। সবাই সিজদা করলেও ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, তাই আমি শ্রেষ্ঠ। শয়তানের চ্যালেঞ্জ। অহংকার করার কারণে ইবলিস বিতাড়িত হল। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। জান্নাত থেকে পৃথিবীতে। শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন, ফলে তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ সতর্ক করলেন যে শয়তান মানুষের চিরশত্রু। ৩. নূহ আলাইহিস সালাম এর কাহিনী। আদম আলাইহিস সালামের অনেক পরে যখন মানুষ শিরকে লিপ্ত হল, তখন নূহ আলাইহিস সালামকে পাঠানো হলো। দাওয়াত: তিনি দীর্ঘ ৯৫০ বছর মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বললেন। পরিণতি: কওমের নেতারা তাকে উপহাস করল। শেষ পর্যন্ত এক মহাপ্লাবন এলো। যারা ঈমান এনে নৌকায় উঠেছিল তারা বেঁচে গেল, আর বাকিরা ধ্বংস হয়ে গেল। ৪. হুদ আলাইহিস সালাম ও আদ জাতি। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা বড় বড় দালান তৈরি করত। অহংকার: তারা ভাবত তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। হুদ আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন। আযাব: তারা সত্য প্রত্যাখ্যান করায় এক প্রচণ্ড ও শীতল ঝড় তাদের ৭ রাত ও ৮ দিন ভরে লণ্ডভণ্ড করে দিল। ৫. সালিহ আলাইহিস সালাম ও সামুদ জাতি। সামুদ জাতি পাহাড় কেটে ঘর তৈরি করত। তারা সালিহ আলাইহিস সালামের কাছে একটি মুজেজা অর্থাৎ অলৌকিক নিদর্শন চাইল। উষ্ঠি অর্থাৎ উটনি। আল্লাহ একটি অলৌকিক উটনি পাঠালেন, কিন্তু অবাধ্য জাতি সেই উষ্ঠির পা কেটে তাকে হত্যা করল। আযাব: এক ভয়াবহ বিকট শব্দ ও ভূমিকম্পে তারা তাদের ঘরবাড়িতেই মুখ থুবড়ে পড়ে ধ্বংস হয়ে গেল। ৬. লূত আলাইহিস সালাম ও তার জাতি। লূত আলাইহিস সালামের জাতি এক জঘন্য ও অশ্লীল পাপে লিপ্ত ছিল, যা আগে কেউ কখনো করেনি। সতর্কবার্তা: লূত আলাইহিস সালাম তাদের নিষেধ করলেন, কিন্তু তারা তাকেই দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিল। আযাব: আল্লাহ তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলেন এবং তাদের জনপদকে উল্টে দিলেন। ৭. শুআইব আলাইহিস সালাম ও মাদিয়ানবাসী। মাদিয়ানবাসীরা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিত এবং মানুষের সম্পদ লুণ্ঠন করত। উপদেশ: শুআইব আলাইহিস সালাম তাদের সততার পথে আসার আহ্বান জানালেন। আযাব: এক ভূমিকম্প ও আগুনের মেঘের ছায়াতলে তারা ধ্বংস হয়ে গেল। ৮. মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের বিস্তারিত ইতিহাস। সূরার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে মুসা আলাইহিস সালামের কাহিনী। ফেরাউনের দম্ভ। ফেরাউন নিজেকে রব বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহর পথে ডাকলেন। জাদুকরদের হার। মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হয়ে জাদুকরদের জাদু গিলে ফেলল, তখন জাদুকররা ঈমান আনল। লোহিত সাগর। শেষ পর্যন্ত ফেরাউন তার সৈন্যবাহিনী সহ সাগরে ডুবে মরল এবং বনি ইসরায়েল মুক্তি পেল। তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন এবং সেখানে তাওরাত লাভ করলেন। ৯. আরাফবাসী ও কিয়ামতের দৃশ্য। সূরার মাঝখানে জান্নাত ও জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে। প্রাচীর। জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি উঁচু স্থান থাকবে। সেখানে এমন কিছু মানুষ থাকবে যাদের নেকি ও গুনাহ সমান। তারা জান্নাতীদের দেখে সালাম দেবে এবং জাহান্নামীদের দেখে আল্লাহর কাছে পানাহ চাইবে। শেষ পর্যন্ত তারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে। ১০. উপসংহার ও সিজদা। সূরার শেষে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং মনোযোগ দিয়ে কোরআন শোনার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ আয়াতে বলা হয়েছে যে ফেরেশতারা অহংকার না করে আল্লাহর সিজদা করে। এই আয়াতটি পড়ার পর আমাদেরও সিজদা করতে হয়, অর্থাৎ সিজদায়ে তেলাওয়াত।